মাছ মাংসের পাশাপাশি শাকের এরকম লোভনীয় একটি রেসিপি থাকলে কিন্তু ভালোই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। আমি এখানে প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি এইখানে দিয়েছি রসুন এবং পেঁয়াজটা দিয়ে আমি এইখানে কিছুটা গোটা জিরে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়েছি চিংড়ির শুটকিটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব রসুন বাটা আর এর সাথে দিয়ে দেব একটু জিরা বাটা দিয়ে সুন্দর করে আমি একটু মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা এরকম ঢাকনা দিয়ে আমি কিছু টাইম কষিয়ে নেব। আর এভাবে শাক রান্না করলে শাকটা কিন্তু খেতে দারুণ লাগে। তো মশলাটা কষানো শেষ হয়ে গেলে আমি এইখানে কেটে রাখা আলু এবং শাকের ডোগাগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি সুন্দর করে কিছু টাইম কষিয়ে নেব। আর এগুলো যেহেতু একটু শক্ত থাকে শাকের চেয়ে, এই জন্য আমি আগে দিয়ে এগুলো কিছু টাইম আমি আগেই কষিয়ে নেব। আর এগুলো যখন হালকা সিদ্ধ হয়ে আসবে আমি তখনও আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। আর শাকের সাথে এগুলো একসাথে দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আর আলু যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য আমি এগুলো আগেই সুন্দর করে কষিয়ে নেব। আর এই কষানো শেষ হয়ে গেলে আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেব। আর শাকগুলো দিয়ে আমি এরকম চামিচ দিয়ে সুন্দর করে চারদিক দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছু টাইম ঢেকে রাখবো। আর মাঝে মধ্যে শুটকি দিয়ে শাক এরকম রান্না করলে কিন্তু দারুণ লাগে। আর বিশেষ করে লাউ শাক কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি। তো এভাবে শীতের সিজনে লাউ শাক কিন্তু প্রচুর পাওয়া যায়। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর লাউ শাকটা সুন্দর করে ঢাকনা উঠিয়ে আমি চামিচ দিয়ে সুন্দর করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর এইখানে আমি যেহেতু ঝোল বেশি উঠে গেছে, আমি এর মধ্যে আর একটু পানি দিয়ে একেবারে সুন্দর করে রান্না করে নেব। আর এইখানে আমি আর দ্বিতীয়বারের মতো আর কোনো ঝোল অ্যাড করব না। তো ঢাকনা দিয়ে আমি কিছু টাইম এরকম করে রান্না করে নেব এবং আবার ঢাকনা উঠিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এভাবে কিছু সময় রান্না করার পর ঝোলটা যখন শুকিয়ে আসবে আর আলুটা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে ভাজা জিরের গুঁড়ি দেব। দিয়ে আরও কিছু টাইম নাড়াচাড়া করে মিশিয়ে দেব। জিরের গুঁড়ি দিয়ে সুন্দর করে তরকারি একটু বলক আসলেই আমি তরকারিটা নামিয়ে নেব। আর শাকের তরকারি বেশি রান্না করলে কালারটা নষ্ট হয়ে যায়। আর মাশাল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক লোভনীয় হয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।